আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে এবার ইরানের টার্গেটে আমিরাত গুড়িয়ে দেওয়ার হুমকি। অত্যন্ত নতুন এবং গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা শেষ পর্যন্ত থাকবেন বলে প্রত্যাশা করছি। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ২ রাষ্ট্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সবসময়ই ইসরায়েলের প্রতি অনুরক্ত। তবে সৌদি আরবকে সংযুক্ত আরব আমিরাত থেকে একেবারে আলাদা করতে চাই। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ম দফায় ক্ষমতায় এসে ইব্রাহিম আকার্ড নিয়ে যে কাজ করছিলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গড়ে দেবার যে চেষ্টা করেছিলেন, তাকে কিন্তু তাতে কিন্তু রাজি হয়নি সৌদি আরব। একটা সম্ভাবনা ছিল বা ডোনাল্ড ট্রাম্পও শেষ পর্যন্ত আশা করেছিলেন যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে ইব্রাহিম আকার্ড চুক্তিতে আবদ্ধ হবে। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরব যায়নি। তবে ভেতরে বা পরোক্ষভাবে যে সম্পর্ক আছে তা একেবারে নিশ্চিত করে বলা যায়। কিন্তু এই গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে একদম বেয়াড়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই রাষ্ট্রটির রাজা মহারাজারা ইসরায়েলের সঙ্গে এমনভাবে সম্পর্ককে অস্ত্রে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন যে আমরা যদি ইসরায়েলের বি টিম হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বলি, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। মুসলিম বিশ্বের কাছে সংযুক্ত আরব আমিরাতকে অনেকেই বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ আনেন। মানে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হবার পরও তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করে না। বরং হাজার পেট্রো-ডলার তারা ইসরায়েলের প্রয়োজনে ব্যবহার করে। ইসরায়েলকে শক্ত এবং শক্তিমত্তার উপর দাঁড় করাতে তারা অস্ত্র কেনে, তারা বিভিন্ন প্রকল্পে ব্যয় করে, তারা প্রকাশ্যে এবং গোপনে নানা ধরনের সম্পর্ক রাখে। একদম মানে হরিহর আত্মার মতো সম্পর্ক। তো এইরকম অবস্থায় ইরান এই যে সাম্প্রতিক যুদ্ধটি শেষ হলো, সেই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে গুঁড়িয়ে দেবার পরিকল্পনা নিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের কি সেই সক্ষমতা আছে যে ইরানের আঘাতের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যাঘাত করার? নেই। কেবলমাত্র কনস্পিরেসি করার সক্ষমতা রয়েছে, কেবলমাত্র পেছন থেকে ছুরি মারার সক্ষমতা রয়েছে। আর ইসরায়েলকে রসদ দেয়ার সামর্থ্য আছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখি ওয়াল স্ট্রিট জার্নালে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে অনেক নতুন তথ্য উঠে এসেছে যে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়েছিল ইরান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি আরব ও ওমানকে ইরান জানায় যে তারা আমিরাতকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে চায়। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে আবুধাবি ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করাই ছিল তেহরানের কৌশল। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই হৃদ্যতা উত্তেজনাপূর্ণ। আমিরাত সম্প্রতি ওপেক থেকে বের হয়ে যাওয়ায় সেই উত্তেজনা বাড়ার সাম্প্রতিক একটা উদাহরণ তৈরি হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবু ধাবিকে সংহত করার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, এক পর্যায়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সরাসরি বলেন যে তারা আমিরাতকে ধ্বংস করতে চান। তবে উত্তেজনা সত্ত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ ফিশারগুলো কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয় দেশই আঞ্চলিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সংঘাতে বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। আমিরাত এই সংঘাতে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান অন্তত ২,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উপর নির্ভরশীল। এই যুদ্ধ ইসরায়েলের সঙ্গে আমিরাতের জোটকে আরো শক্তিশালী। ইসরায়েল আমিরাতকে লেজার প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহ করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায় তাহলে আঞ্চলিক ক্ষমতা হিসেবে ইরানের প্রভাব আরো বাড়তে পারে, এমন আশঙ্কায় আমিরাত আরো কঠোর অবস্থান নিয়েছে। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলার জন্য তারা প্রস্তুত। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রিয় দর্শক, তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর যে সংস্থা ওপেক, এখান থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। তাতে সাম্প্রতিক সময়ে কিছুটা শীতলতা তৈরি হয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। কিন্তু গত কয়েক দশক ধরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের যে গাঁটছটা, সেটা কি সহজেই ভেঙে যাবে? তা কিন্তু নয় প্রিয় দর্শক। এর পেছনে অন্য কারণ রয়েছে। দেখুন, সৌদি আরব যে নীতি অনুসরণ করে সবসময় সেই নীতির পেছনে পেছনে হাঁটে সংযুক্ত আরব আমিরাত। এবারই প্রথম ওপেক থেকে বেরিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাত স্বতন্ত্র একটা অবস্থান নিল, যে অবস্থানের সঙ্গে আবার সৌদি আরবের স্বার্থের বিরোধিতা রয়েছে। কেন সংযুক্ত আরব আমিরাত এই সিদ্ধান্তটি নিল? কারণ এই সিদ্ধান্তটি নেবার জন্যে পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু অনুরোধ করেছিল এই আরব আমিরাতকে। সেই অনুরোধই রক্ষা করলো আরব আমিরাত। সৌদির পলিসি অনুসরণ থেকে দূরে সরে গিয়ে একেবারে পশ্চিমমুখী নীতি গ্রহণ করলো দেশটি। এর ফলে কি হয়েছে যে এই মধ্যপ্রাচ্য জুড়ে ইব্রাহিম আকার্ডি বলি বা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাই বলি, যে পরিকল্পনার মাধ্যমে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সঙ্গে একেবারে শক্তপোক্ত সম্পর্ক করে দিতে চায় ইসরায়েলের, সেই সম্পর্ক কিন্তু আরো এক ধাপ এগিয়ে গেল। এই মুহূর্তে বা কিছুদিন আগেও যখন ইসরায়েলের মধ্যপ্রাচ্যে একক শক্তিশালী বা নিরঙ্কুশ কোনো বন্ধু ছিল না, এটা নিশ্চিত করে বলা যেত, কিন্তু এই মুহূর্তে সেটা আর বলা যাচ্ছে না। কারণ সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে আরব রাষ্ট্রগুলোকে ছেড়ে গিয়ে এককভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এখন দেখুন, সংযুক্ত আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যারা চাচ্ছিল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রলম্বিত হোক। কারণ তার একটা আশঙ্কা, এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই চলমান যুদ্ধ থেকে পাত্তাড়ি স্থায়ীভাবে গুটিয়ে নেয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং বিশ্বের চতুর্থ সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে যাবে। এটা সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই চায় না। সংযুক্ত আরব আমিরাতের আছে কোটি কোটি পেট্রোডলার, বিলিয়ন বিলিয়ন পেট্রোডলার। এই পেট্রোডলার দিয়ে তারা তাদের ক্ষমতার মসনদকে শক্তপোক্ত অবস্থানের উপর রাখতে চায়, আর নিরাপত্তার জন্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল থাকতে চায়। কারণ সংযুক্ত আরব আমিরাতের শাসকরা এটা জানেন যে জনগণ যদি ক্ষুব্ধ হয়ে যায় তাহলে তাদের মসনদ টিকবে না। ফলে ক্ষমতাচ্যুত হবার ভয়ে তারা তাদের নিরাপত্তার পুরো দায়িত্ব দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। কিন্তু গত ৪০ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা দিতে তো পারেইনি, বরং নিজেরাই পর্যুদস্ত হয়েছে, নিজেদের ঘাঁটিগুলো তুলোধুনো হয়ে গেছে। এরকম প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত চিন্তা করেছে যে এখন সরাসরি ইসরায়েলের সঙ্গে আমরা সম্পর্ক করব, কোন ধরনের ব্রিজ লাইন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখবো না। যে কারণে তারা ওপেক থেকে বেরিয়ে গেছে, তারা নতুন করে ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনতে যাচ্ছে। ইতোমধ্যে ইসরায়েল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এরকম একটা পরিস্থিতিতে আরব আমিরাতকে কি বলবেন? এটা একটা চরম বিশ্বাসঘাতক দেশে পরিণত হয়েছে। জনগণ ইরানের পক্ষে নিরঙ্কুশভাবে থাকলেও এর শাসকরা পুরোপুরি তাদের অর্থের বড়ায়ে এখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন করছে। তো এই পদলেহন আমরা ভেবেছিলাম যে ইরান যুদ্ধের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা একাট্টা হয়ে গেছে। হয় মসনদ ধরে রাখো, নয় ইরানের বিরুদ্ধে লড়ো। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা এটা বুঝতে পেরেছে যে ইরান শক্তিমত্তার দিক দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী অবস্থান গড়ে নিতে পারলে তাদের জন্য সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনারা জানেন ইয়েমেনে কি ঘটেছে। আপনারা জানেন ইরাকে কি ঘটেছে। তো সংযুক্ত আরব আমিরাতের ইরানপন্থী যারা আছেন তারা কিন্তু বসে নেই।
তারাও জনগণকে সংগঠিত করবার নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন, কাজও করছেন। ফলে আমিরাত শাহীর শাসকরা ভয়ে তটস্থ। নিজেদের গদি রক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে এখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে পদলেহন থেকে শুরু করে যা করা দরকার তাই করছে। কিন্তু শেষ রক্ষা কি হবে আরব আমিরাতের? আগামীতে যুদ্ধ বাধলে এই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় আক্রান্তে হবে, সবচেয়ে বড় শিকারে পরিণত হবে আরব আমিরাত। কারণ ইরান এবং তার বাহিনীগুলো মনে করছে মধ্যপ্রাচ্যের সব স্বার্থই রক্ষা করার জন্যে যেহেতু আরব আমিরাত অনেক বড় ভূমিকা পালন করছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে হলে এই আরব আমিরাতকে ধ্বংস করতে হবে। শুধুমাত্র আরব আমিরাতে থাকে মার্কান ঘাঁটিগুলো নয়, বরং আরব আমিরাতের সরকারি বেসরকারি সেনা ঘাঁটি থেকে শুরু করে সবগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এবার নিশানায় বা টার্গেটে পড়বে ইরানের। ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবারও আশঙ্কা রয়েছে। দেখা যাক কি ঘটে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।